মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে সামরিক ও কূটনৈতিক হুমকির তরঙ্গ ছড়িয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে বিষয়ে আতঙ্ক সৃষ্টি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পরিস্থিতি নিয়ে। ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরমাণু সক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে পরিকল্পিত হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সেই হামলার সময় প্রথম ইরানের শীর্ষ নেতা খামেনির মৃত্যুর খবর শোনা যায়। প্রাথমিকভাবে ইরান এটি অস্বীকার করলেও পরে দেশীয় গণমাধ্যম ও সরকারি ঘোষণার মাধ্যমে তারা 40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়। যদিও সরকার স্বীকার করেছে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। বিভিন্ন সূত্রে জানা যায়, খামেনি যেভাবে বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে নির্দেশ দিতেন, ঠিক তেমনই এখনো ইরান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সমন্বয় করছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইন্টারনেটে নানা জল্পনা ও বিভ্রান্তি ছড়িয়েছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে খামেনি মৃত্যু ঘোষণার পরও বেঁচে রয়েছেন এবং রাশিয়ায় পালিয়ে আছেন। এই জল্পনা আরও উস্কে দেয় যখন খামেনির ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে হঠাৎ একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামসার 4 এর ছবি, যেখানে কোনো বক্তৃতা বা শোক বার্তা ছিল না, কেবল কয়েকটি শক্তিশালী ফার্সি শব্দ লেখা ছিল, যা ইরানিদের মধ্যে আতঙ্ক উন্মাদনা সৃষ্টি করেছে। খোরামসার 4 ব্যালিস্টিক মিসাইল ইরানের সামরিক গর্বের প্রতীক। এটি 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লা দিতে সক্ষম এবং সরাসরি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। পোস্টটি কেবল সামাজিক প্রভাব বা প্রতীকী বার্তা নয়, বরং পরিকল্পিত কৌশল হিসেবে দেখা হচ্ছে। একদিন আগে ইরানি মিসাইল ব্যবহার করে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন হিট করেছে। এই হামলা ও পোস্ট একত্রে আন্তর্জাতিক পরিসরে উত্তেজনা তীব্র করেছে। বিশ্ব নেতাদের মধ্যে এই ঘটনা নিয়ে আতঙ্ক ও দুশ্চিন্তা বেড়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা এবং কূটনৈতিক সমন্বয়ে চাপ বাড়ছে। পোস্ট প্রকাশের পরই ট্রাম্প প্রশাসন ও নেতানিয়াহুর মনোযোগ পুরোপুরি এই ইরানি কর্মকাণ্ডের দিকে চলে এসেছে। সবচেয়ে বড় রহস্য এখন অমীমাংসিত। যদি খামেনি সত্যি মারা গিয়েছেন, তাহলে কে তার এক্স অ্যাকাউন্ট ব্যবহার করছেন? বিশেষজ্ঞদের ধারণা এটি হতে পারে ইরানি সামরিক বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী। অন্যদিকে কিছু বিশ্লেষক এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছেন, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতি ব্যবহার করে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। ইরানের সামরিক শক্তি এবং তার ডিজিটাল প্রভাব, যা একদম সরাসরি রাজনৈতিক ও কৌশলগত হুমকিতে রূপ নিয়েছে, তা বিশ্বের শক্তিধর দেশগুলোর নিরাপত্তা পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যুদ্ধের হুমকি, ডিজিটাল কৌশল এবং খামেনির মৃত্যুর বা বেঁচে থাকার জল্পনা, সব মিলিয়ে এটি একটি জটিল পরিস্থিতি, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনীতি উভয়কেই প্রভাবিত করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ভবিষ্যতে কূটনৈতিক সমঝোতা এবং পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা আরও জটিল করে তুলতে পারে। এখন পুরো বিশ্বের চোখ ইরানের দিকে। একটি ছোট পোস্ট, একটি মিসাইল প্রদর্শনী এবং মৃত্যু বা বেঁচে থাকার জল্পনা, এই 3টি উপাদান একত্রে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করছে। ট্রাম্প প্রশাসন ও নেতানিয়াহু কী ধরনের পদক্ষেপ নেবে তা এখন কেবল সময় বলে দিতে পারে। ইরানের তরুণ প্রজন্মের হাতে তৈরি এই খোরামসার 4 মিসাইল, ডিজিটাল অস্ত্রের মতো পোস্ট এবং জটিল কূটনৈতিক পরিস্থিতি মিলিয়ে একটি নতুন যুগে নিরাপত্তা হুমকি বিশ্বকে শক্তভাবে ভাবাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বিশাল পরিণতি ডেকে আনতে পারে।